আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচ, তোমাদেরকে আরো একটি গাইডলাইনের ভিডিওতে আমি স্বাগতম জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমি নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করব কিভাবে আমি শেষ সময় রিভিশন দিয়ে 97 প্লাস পেয়েছিলাম হায়ার ম্যাথ এন্ড জেনারেল ম্যাথের এভারেজ। ঠিক আছে, তো এই ভিডিওতে আমি দেখাবো তোমরা কিভাবে কোন ইফেক্টিভ ওয়েতে তোমরা পড়াশোনা করলে রিভিশন দিলে শেষ সময় তোমরা আসলে ইফেক্টিভ ওয়েতে কাজে লাগাতে পারো। ঠিক আছে, তো সাথে থাকো। ওকে, তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে কি, নো মোর নিউ কনসেপ্ট এন্ড নো অনলি ফোকাসিং অন ম্যাথ সলভিং। ঠিক আছে, তাহলে এটা কি অনলি ফোকাসিং অন ম্যাথ সলভিং মানে কি? আসলে আমি বুঝাতে যাচ্ছি যে অনেক ধরনের কনসেপ্ট হইতে পারে নতুন, যেমন নতুন টপিকের হইতে পারে অথবা নতুন যে কোনো কিছু হইতে পারে, নতুন ফর্মুলা যার ইচ্ছা। কিন্তু তোমরা আগে যেগুলো পড়ছো ওইগুলোর উপরে বেশি বেশি ফোকাস করবে। এখন এখন আর কোনো নতুন টপিকে যাবা না। ঠিক আছে, শেষ সময় এসে নতুন সূত্র নতুন টপিক কোনো কিছুতে যাওয়ার দরকার নেই, যেগুলো আগে পড়ছো ওইগুলাই। এই মেন্টালিটি নিয়ে যদি তুমি আগাইতে পারো তাহলে পরবর্তী স্টেপ গুলো তোমার কাজে লাগবে। নো মোর নিউ কনসেপ্ট। ঠিক আছে, এখন ম্যাথ সলভ কোথা থেকে করবো? অ্যাকচুয়ালি আমাদের ম্যাথ সলভের জন্য তো অনেক কিছু আছে, বই আছে, গাইড আছে, টেস্ট পেপার আছে, অনেক কিছু আছে। তোমরা আসলে কোনগুলা করবে? তোমরা ম্যাথ সলভিং পুরো করবা যে প্রিভিয়াস ইয়ার বোর্ড কোয়েশ্চেন। হ্যাঁ, প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেন। হ্যাঁ, প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেন। এখন প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেন তো সবাই করো, ঠিক আছে না? এটা সবাই করে বলে, হ্যাঁ, কিন্তু সবাই আসলে করে না। সবাই করতে যায় সবকিছু, একদম শেষ সময় আসে আমাদেরকে বইও শেষ করতে হবে, গাইডও শেষ করতে হবে, এমন না। তোমাদের টাইম এখন কিন্তু কম, তোমরা শুধু বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করবো, বইয়ের ম্যাথ গুলো করবা, কিন্তু কোনগুলা বেশিরভাগ যেগুলো বোর্ডে আসছে, হ্যাঁ, বোর্ডের রেফারেন্স যেগুলো আছে, যেমন ধরো একটা ম্যাথ দেখবা যে ঘুরে ঘুরে বারবার আসতেছে, অথবা একই বোর্ডে একই বছরে অনেকবারই আসছে, ওই ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট। এভাবে তোমরা আইডেন্টিফাই করবা কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। তোমরা এগুলোর জন্য কি করবা, চ্যাপ্টার ওয়াইজ গাইড নিবা, যেগুলোতে চ্যাপ্টার ওয়াইজ সিকিউ আছে। তো ওই সিকিউ গুলো তোমরা দেখবা, উল্টাইতে থাকবা, যে ম্যাথ গুলো দেখবা বেশি আসছে ওইটা মার্ক করবা, মার্ক করে রাখবা। হ্যাঁ, শেষ সময় তোমরা আগে হয়তো মার্ক করছো, যদি না করে থাকো শেষ সময় এগুলো মার্ক করে ওই ম্যাথ গুলো বেশি বেশি করে করবা। ওই ম্যাথ গুলো একবার করবা না, দুই তিনবার চারবার করবা, যাতে ওই ম্যাথটা যদি আবারও দিয়ে দেয়, একটু ঘুরাই দিয়ে দেয়, তাহলে তোমরা যাতে পারো। ঠিক আছে, ম্যাথের সমস্যা কি? ম্যাথের সমস্যা হচ্ছে যে একটু ঘুরাই দেয়, একটু মানটা চেঞ্জ করে দেয়, সেটার জন্য তোমরা ম্যাথে আনসার করতে পারো না। কিন্তু এটা কিন্তু অনেক বড় সমস্যা, কারণ তোমার এটা হচ্ছে প্র্যাকটিসের অভাবে এই সমস্যাটা হয়। ঠিক আছে, প্র্যাকটিস তোমরা যত বেশি করবা, একটা মান চেঞ্জ করে নিজের নিজের মান চেঞ্জ করে যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার লাভ হবে। ঠিক আছে, তো তোমরা করবা কি, প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করে যাবো। 5 বছর হচ্ছে যে 5 ইয়ার্স, এটা হচ্ছে যে আইডিয়াল আর কি। হ্যাঁ, 5 ইয়ার্স যদি করো তোমরা, প্রিভিয়াস 5 ইয়ার্স, তাহলে তোমরা বুঝতে পারবা কোন ম্যাথ গুলো বারবার রিপিট হয়েছে। ঠিক আছে না? আচ্ছা, তাহলে এটা গেল। এবার দেখো টাইম ম্যানেজমেন্ট। হ্যাঁ, ম্যাথের সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তোমরা টাইম ম্যানেজমেন্ট করতে সমস্যা হয় এমসিকিউ তে আসলে, বিশেষ করে স্পেশালি এমসিকিউ। হ্যাঁ, এমসিকিউ, এমসিকিউর জন্য কি করব? এমসিকিউর জন্য কি করব? এমসিকিউর জন্য তোমরা টেস্ট পেপার খুলবো। হ্যাঁ, চিকন একটা বই আছে না টেস্ট পেপারে, ওখানে দেখবা যে অনেকগুলো প্রশ্ন আছে বিগত বছরের। হ্যাঁ, উল্টাবা অনেকগুলো প্রশ্ন, যেমন ঢাকা বোর্ড 2025, চট্টগ্রাম বোর্ড 2025, এরকম 8টা বোর্ডের 8টা প্রশ্ন। এরপরে আর 5 বছর, 5 8 40টা প্রশ্ন আছে। 40টা প্রশ্ন 1 থেকে 25 পর্যন্ত আছে, অথবা সাধারণ গণিতের জন্য 1 থেকে 30 পর্যন্ত আছে। ঠিক আছে না? তো তোমরা কি করবা, ওই 1 থেকে 30 পর্যন্ত এগুলো করে যাবা, টাইম ম্যানেজমেন্ট করবা। হ্যাঁ, একটা নির্দিষ্ট টাইম বেঁধে দিবা, ওই টাইমের মধ্যে তোমাদেরকে সলভ করতে হবে, এইভাবে করবে। আর এগুলো যত বেশি প্র্যাকটিস করবে, যদি তোমরা 40টা প্রশ্ন, আটটা আটটা বসতো, 8টা ইন্টু কত, 5 বছরের, বিগত 5 বছরের যদি করো তাহলে 40টা প্রশ্ন যদি তোমরা করতে পারো, 40টা প্রশ্ন যদি করতে পারো, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো তোমার টাইম ম্যানেজমেন্ট নিয়ে তোমাদের কোনো সমস্যাই হবে না। এমসিকিউ তে মূলত তোমরা দেখবা যে এমসিকিউ প্রশ্নগুলো রিপিট হয়। হ্যাঁ, কিছু কিছু এমসিকিউ দেখবা যে মুখস্থ হয়ে গেছে আনসার গুলো, তাহলে তোমরা কি করবা, এমসিকিউ গুলো শুধু করবা, 40টা এমসিকিউ প্রশ্ন। তাহলে তোমরা কি অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস হয়ে যাবে, আর ভ্যারাইটি হবে। হ্যাঁ, ভ্যারাইটির প্রশ্ন হবে, যেমন 1 থেকে 25 পর্যন্ত যে প্রশ্নগুলো থাকে এগুলো একটা চ্যাপ্টারে থাকে না, এগুলো সব চ্যাপ্টার মিলে থাকে। ঠিক আছে না? তোমরা কি করবা, 40টা প্রশ্ন এভাবে করবা। যদি করতে পারো তোমরা দেখবে যে কোশ্চেন তোমাদের চ্যাপ্টার শিফট করতে যে একটা একটা অসুবিধায় পড়ো, তোমরা সেটা পড়বা না। ঠিক আছে, তো তোমরা শেষ সময় এসে টাইম ম্যানেজমেন্টের উপর গুরুত্ব দিবা, আর বেশি বেশি প্রিভিয়াস বোর্ড কোশ্চেন গুলো সলভ করার জন্য চেষ্টা করবা। আর ম্যাথের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট কোনো নিয়ম কারণ নাই যে এইভাবে করতে হবে এইভাবেই করতে হবে, না, তোমার তোমার মতো করবা। কিন্তু বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে বলবো। এখন শেষ সময় এসে অ্যানালাইসিসটা আর এত বেশি করার ইম্পর্টেন্ট না, এখন জাস্ট তুমি বোর্ড কোয়েশ্চেন যেগুলো বেশি বেশি আসছে এগুলাই করবা শুধু। ঠিক আছে, তো এগুলাই যদি ফলো করতে পারো তাহলে ইনশাল্লাহ ম্যাথে সবগুলাই ইনশাল্লাহ কমন থাকবে।